হ্যালো সকলকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি কিন্তু অনেক দিন ধরেই অসুস্থতায় ভুগলাম। তো বেশ কিছুদিন পর তোমাদের সামনে নিজেকে দেখিয়ে একটু ভিডিও বানাচ্ছি। আমার মুখটুকগুলো কিন্তু তখনও একটু একটু হালকা হালকা ফোলা ফোলাই ছিল। বেশ কিছুদিন ধরে শরীরটা আমার খুবই খারাপ ছিল। তো এই ভিডিওটা হচ্ছে আমাবস্যার দিনের ভিডিও। তো তখন বেজে গেছিল রাত ৯টা। আমি এখানে রেডি হয়ে গেছি, দেবার অপেক্ষা করছিলাম। দেবাও চলে এসেছে। তো দুজনা মিলে যাব হচ্ছে আমাদের পাড়ায়ই একটা কালী মন্দির আছে সেখানে। তো আমাদের এই পাড়ার মন্দিরে সেদিন ছিল বাৎসরিক কালীপুজো। তো মেয়ে কিন্তু ওর ঠাম্মার সঙ্গে সন্ধ্যাবেলায় মন্দিরে চলে এসেছিল। ওখানে এসে ভোগ-টোগ দিয়ে গেছে। তো আমি তখন আর যাইনি। তো ভাবলাম পরেই যাই। ১ম এ যেতে ইচ্ছা করছিল না। কিন্তু যেহেতু অনেকদিন মন্দিরে যাওয়া হয় না, তারপরে বাৎসরিক পুজো ছিল। তো ভাবলাম যাই, মায়ের কাছে একটু মাথাটা ঠেকিয়ে আসি। তো সেই কারণে ভালো না লাগলেও চলে গেছিলাম। তো দেখো এসে দেখছি ভালোই কিন্তু ভিড় রয়েছে। আর তখন পুজো শুরুও হয়ে গেছিল। আর এই যে সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর পাড়ার অনেকেই কিন্তু ছিল ওখানে। বেশ ভালোই লাগছিল। সকলের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হলো, একটু কথা-টথা হলো। বেশিক্ষণ আমি ওয়েট করিনি। তো যাই হোক, মায়ের মন্দিরে এখানে প্রণাম করে, ওখানেই ছিল হচ্ছে শিব মন্দির। তো সেখানে আবার একটু প্রণাম করলাম। দেখতেই পাচ্ছ। তো এখানে লাইটটা অত ভালো ছিল না। যতটুকু যা সম্ভব তোমাদেরকে দেখালাম। এখানে হচ্ছে একটা শিবলিঙ্গ ছিল। ওখানেও একটু প্রণাম করে এলাম। আর আমাদের বাড়ির খুব কাছে কিন্তু। আর ভিড়টা দেখতে পাচ্ছ? ভিড়টা কিন্তু বেশ ভালোই হয়েছে। প্রতি বছর এই অঘ্রাণ মাসে আমাবস্যায় কিন্তু এখানে পুজো হয়। কোনো একদিন দিনের বেলাতে যাব যখন, ভালো করে তোমাদের সঙ্গে আবারও আমি শেয়ার করব। তো যাই হোক, এখানে মেয়ে আবার বলছে মা একটু ফুচকা খাবো। ওখানে কিন্তু দণ্ডি কাটে, বলি-টলিও দেওয়া হয়। তো যাই হোক, আমি কিন্তু এগুলো দেখিওনি, মানে ছিলাম না, হয় সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এখানে মেয়ে যেহেতু ফুচকা খাবে, আমি বললাম খেতে হবে না। মেয়ে বলছে খাবে, যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু ফুচকাটা খেতে পারলো। আর এইদিকে দেখো আমার মুখে, চোখে কিন্তু একটু একটু ফোলা বোঝাও যাচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে মেয়ে কিন্তু এখনো ফুচকা পায়নি, দেখতে পাচ্ছ? লাইন দেখো। তো যাই হোক বন্ধুরা, আমাদের পাড়ার মন্দিরটা তোমাদের কেমন লাগলো? আর আমাদের এখানকার মায়ের মূর্তিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো যাই হোক, অবশেষে মেয়ে কিন্তু এখানে পেয়ে গেছে ফুচকা। আর ওদিকে হাতে ইশারায় আমাকে দেখিয়ে দিল ফুচকাটা বেশ ভালো। আর আমাকে যেতে যেতে বলছিল ফুচকাটা না খেয়ে কিন্তু তুমি লসই করেছো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমাদের পাড়ার মন্দিরটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।